এখানে একটি ছোট কিন্তু শিক্ষণীয় ইসলামিক গল্প দেওয়া হল, যা আমাদের ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা গুরুত্ব মনে করিয়ে দেয়। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা অনেক দিন আগের কথা। এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তাহার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব কষ্টে জীবনযাপন করলেও সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন আব্দুল্লাহ তার একমাত্র ঘোড়াটি হারিয়ে ফেললেন। গ্রামের লোকজন এসে বলতে লাগল, আহা, তোমার কি দুর্ভাগ্য, একমাত্র ঘোড়াটি হারিয়ে গেল। এখন তুমি চাষবাস করবে কিভাবে? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, এটা ভালো না মন্দ তা একমাত্র আল্লাহ জানেন। কয়েকদিন পর সেই হারিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এল। তবে সে একা আসেনি, সাথে আরও ৩টি বন্য ঘোড়াকে নিয়ে এল। এবার গ্রামবাসী এসে বলতে লাগল, তুমি তো খুব ভাগ্যবান, একটির বদলে এখন ৪টি ঘোড়া তোমার। আব্দুল্লাহ এবারও একই কথা বললেন, এটা ভালো না মন্দ তা একমাত্র আল্লাহ জানেন। পরের দিন আব্দুল্লাহ ছেলে একটি বন্য ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। প্রতিবাসীরা আবার এসে সহমর্মিতা জানিয়ে বলল, ইস, ছেলেটার পা ভেঙে গেল, তোমার কি বিপদ? আব্দুল্লাহ আবারও ধীরস্থিরভাবে বললেন, এটা ভালো না মন্দ তা একমাত্র আল্লাহ জেনেন। তার ঠিক ১ সপ্তাহ পর আজ যে যুদ্ধ ঘোষণা করা হল। রাজার সৈন্যরা গ্রামে এসে সুস্থ ও সবল সকল যুবককে জোর করে সেনাবাহিনীতে নিয়ে যেতে লাগল। কিন্তু আব্দুল্লাহর ছেলের পা ভাঙা থাকায় সৈন্যরা তাকে রেখে চলে গেল। গ্রামের অন্য সব মায়েরা কান্নাকাটি করছিল, কারণ তাদের ছেলেদের যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল, যেখান থেকে ফিরে আসার নিশ্চয়তা নেই। তখন আব্দুল্লাহ বুঝত পারলেন আপাতদৃষ্টিতে যা বিপত্তি মনে হয়েছিল তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত ছিল। গল্পের শিক্ষা অনেক সময় আমাদের সাথে ঘটে যাওয়া কোনো দুঃসংবাদে ভেঙে পড়ি বা সুসংবাদে অতিরিক্ত আত্মহারা হয়ে যাই, কিন্তু আল কোরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার হয়তো কোনো বিষয় পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। সূরা আল বাকারা ২১।